চার ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক নূর। আমি আসলে এখনো মিলাতে পারছি না যে ওয়াই চারটা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, সবাই শিবিরকে কেন ভোট দিল? চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস জয় পাওয়াকে রহস্যজনক বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর এই চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের একেবারে ভূমিধস বিজয় হয়েছে। সবাই জানে স্বতন্ত্ররা যারা জিতেছে তারাও শিবিরের নেক্সাসের। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল। নুরুল হক নূর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ছাত্র ও শিবির নানা বাস্তবতায় এতদিন ক্যাম্পাসে যেতে পারত না, প্রকাশ্যে পরিচয় দিত না। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল, তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয় জয়কার, এটা আমার কাছে রহস্যজনক। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে পলিটিক্স ল্যাব পাবলিক ডায়ালগ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও ফ্রেড রিড এবার্ড স্টুফটুং এর সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান। নুরুল হক নূর বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর এই চারটি বিশ্ববিদ্যালয় শিবিরের একেবারে ভূমিধস বিজয় হয়েছে। সবাই জানে স্বতন্ত্ররা যারা জিতছে তারাও শিবিরের নেক্সাসের। তাহলে প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিল? গণ অধিকার পরিষদের এই নেতা জানান, তার বিশ্লেষণে শিবিরের এই সাফল্যের পেছনে কাজ করছে তাদের ওয়েলফেয়ার বেসড পলিটিক্স বা কল্যাণ ভিত্তিক রাজনীতি। তারা ছাত্রদের নানা সুবিধা দেয়। অনেকে বলছেন, কিছু হাসপাতালে শিবির এমন চুক্তি করেছে যেখানে সদস্যদের পরিবার খুব কম খরচে চিকিৎসা নিতে পারে। সুবিধার বিনিময়ে ভোট দেওয়া প্রসঙ্গে নূর বলেন, আমরা যে তরুণদের নিয়ে স্বপ্ন দেখি, যে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই পরিবর্তনের দিকে, তারা যদি গ্রামে আমরা দেখি 500 থেকে 1000 টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে, বাছবিচার বিচার করে না, সেটা জনসচেতনতার অভাব, যার ফলে অযোগ্য মানুষ সংসদে চলে আসে, নেতৃত্বে চলে আসে। তাহলে উচ্চশিক্ষিত তরুণরা তো তাই করছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।